হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা অ্যাডভান্স প্রবলেম করছিলাম, আজকে আর একটা অ্যাডভান্স প্রবলেম করব লাইন চার্জ ডেন্সিটি এবং ইলেকট্রিক ফিল্ডের ওপরে। দেখো, তো আমরা কি করব, একটা চার্জ রিং নিয়ে নেব, একটা রিং নিয়ে নেব, এই সেই রিং। এই একটা রিং নিচ্ছি, একটু রিংটা ভালো করে এঁকে নিই। এই একটা চার্জ রিং নিলাম, আর এর উপরে প্লাস কিউ চার্জকে আমি কি করলাম, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিলাম। একটা রিং নিলাম, এই রিংয়ের ওপর কী করলাম, প্লাস কিউ চার্জকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম ইউনিফর্মলি। এর রেডিয়াস হলো, ধরে নাও এর রেডিয়াস এ। এইটা অ্যাক্সিস পয়েন্ট, এটা অ্যাক্সিস লাইন। তো এই অ্যাক্সিস লাইনের ওপরে, এই অ্যাক্সিস লাইনের উপরে যে কোনো একটি পয়েন্ট পি নিয়ে নিলাম। এই পি পয়েন্টে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড। Find electric field at point P. Find electric field at point P due to the charge ring. Due to the charge ring, প্লাস কিউ চার্জকে আমি কি করেছি, প্লাস কিউ চার্জকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এই হচ্ছে তোমার রিংটার উপর, যার রেডিয়াস হচ্ছে এ। তো এখানে একটা ও পয়েন্ট নিলাম, আর এইখান থেকে এইখান থেকে এই ডিস্টেন্সটা আমি এক্স নিয়ে নিলাম। এবার এই চার্জ রিংয়ের জন্য আমাকে কি করতে হবে, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে হবে। তো ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন কীভাবে করব, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সমান কত হয়, ই ইজ ইকাল টু 1/4πε0 Q/r²। ওকে, তো এটা কি হলো, পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড। ঠিক আছে, এখানে তো কি চার্জকে আমি কি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। চার্জকে যদি ডিস্ট্রিবিউট করা হয় তাহলে কি হবে, তখন তো কুলম্বের সূত্র আর ভ্যালিড হবে না এই ক্ষেত্রে, যেহেতু কি প্লাস কিউ চার্জকে আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তো ডিস্ট্রিবিউট করার জন্য কি হবে, আমি ওই সূত্রটা ফেলতে পারবো না। তো আমাকে কি করতে হবে, আমাকে একটা ক্ষুদ্র ডিকিউ নিয়ে নিতে হবে। ক্ষুদ্র ডিকিউ নিয়ে নেবো, যেটা পয়েন্ট চার্জ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো একটা ছোট্ট ডি এর লেন্থে আমি ডিকিউ চার্জ নিয়ে নিলাম। তো এই ডিকিউ চার্জের জন্য পি পয়েন্টে, যেহেতু ক্ষুদ্র চার্জ, তো ডিকিউ পয়েন্টে এটা ধরে নিয়েছে থিটা কোণ। তো ডিকিউ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ডিকিউ এর জন্য 1/4πε0 তোমার হচ্ছে dQ/r²। ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা আর। ঠিক আছে, তো DE ইজ ইকাল টু 1/4πε0 dQ/r²। এটি হলো ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট। এখানে তখন DE ডাইরেকশন আমি দিয়ে দিলাম। ওকে, এটা কিন্তু আমি কিন্তু মড ভ্যালু নিয়েছি, যে ভেক্টর সাইন দিইনি। ঠিক আছে, এখানে ডি ডাইরেকশন দেখালাম। আচ্ছা, ধরে নিই এই কোণটা থিটা। ঠিক আছে, তাহলে ডির এইদিকে কত কম্পোনেন্ট পড়বে, ডিই কস থিটা। তো এটা একটু মুছে লিখি পাঁচটা। এটা ডিইর ভ্যালু হবে 1/4πε0 dQ/r²। তো এইদিকে কম্পোনেন্ট কত পড়বে এর, ডিই সাইন থিটা, ডিই কস থিটা, ডিই সাইন থিটা। ঠিক আছে, এবার কি, যেহেতু আমি এই একটা ডিকিউ চার্জ নিয়েছি এইখান থেকে ডিকিউ চার্জের জন্য, তো আমি এখান থেকেও ডিকিউ চার্জ নিতে পারি, এইখান থেকেও ডিকিউ চার্জ নিতে পারি, এখান থেকেও ডিকিউ চার্জ, মানে ডিকিউ প্রত্যেকটা ডিকিউর জন্য এখানে কি হবে, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন হবে। প্রত্যেকটা ডিকিউর জন্য তুমি যদি ক্যালকুলেশন করো, প্রত্যেকটা ডিকিউ এখান থেকে নাও, আমি একটা একটা করে এঁকে দেখাচ্ছি। দেখো, এইখান থেকে যদি এই ডিকিউটার জন্য যদি তুমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করো এইখানে পি পয়েন্টে, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে, ডিই এই বরাবর হবে, এই কোণটাও থিটাই হবে। ঠিক আছে, এর জন্য এইখানে হবে, এর জন্য এইখানে হবে, তাহলে কি হবে, একটা কোণ তৈরি হয়ে যাবে। দেখো,
পুরোপুরি একটা কোণ তৈরি হয়ে যাবে, ঠিক যেন একটা কর্নেটো আইসক্রিমের মতো লাগবে দেখতে। তো এটা একটা কোণ তৈরি হয়ে যাবে। আর দেখো এটা তাহলে এখানটাও তাহলে থিটা হবে, তো ওপর দিকে কত কম্পোনেন্ট হবে, আচ্ছা এই দিকে আর একটা কম্পোনেন্ট পড়বে ডিই কস থিটা, তো ওপর দিকে কত কম্পোনেন্ট পড়বে, এই দিক বরাবর ডিই সাইন থিটা। ঠিক আছে, এবার যদি প্রত্যেকটা ডিকিউ ডিকিউ করে তুমি ক্যালকুলেট করতে আসো, প্রত্যেকটা ডিকিউ, এখানে একটা ডিকিউ নিলে তার জন্য এই পয়েন্টে, এখানে একটা ডিকিউ নিলে তার জন্য এই পয়েন্টে, এখানে একটা ডিকিউ নিলে, এবং প্রত্যেকটা ডিকিউ 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 করে করে যদি পুরোটা করো, পুরো ডিকিউর জন্য নাও, তাহলে দেখবে ডিই সাইন থিটা, ডিই সাইন থিটার একটা ডাইরেকশন এইদিকে, একটা ডাইরেকশন এইদিকে, তো সবগুলো যদি আমি এলিমেন্ট নিই তাহলে এইখানে দেখো এই একটা ডি সাইন থিটা, এর এই ডিকিউর জন্য যে ডি সাইন থিটা, এই ডিকিউর জন্য ডি সাইন থিটা, তাহলে কি হবে, পরস্পর প্রথমিত হয়ে যাচ্ছে। শুধুমাত্র কি, যদি আমি এখানে ডাইরেক্ট তোমাদের কোঅর্ডিনেট এঁকে দিই, এইটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস যদি করি, তো শুধুমাত্র দেখো এক্স অ্যাক্সিসের ডাইরেকশানই শুধুমাত্র কি ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট আছে। সেই জন্য কী করবো আমি, যে ওই পি পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে, তোমার টোটাল ইলেকট্রিক ফিল্ড ই ক্যালকুলেশন যদি করি আমি, তাহলে কত হবে, ই সমান কত লিখে নেবো আমি, এখন ই না লিখে ই এক্স লিখবো, যেহেতু এক্স ডাইরেকশান লিখছি, ঠিক আছে। ই এক্স কত হবে, ইন্টিগ্রেশন অফ ডিই এক্স কস থিটা, ঠিক আছে। তো ডিই এক্স কস থিটা হয়ে গেল, ডিই এর ভ্যালু বসিয়ে দিলাম এখান থেকে আমি, তো ডি কত হবে ভ্যালু তোমার 1/4πε0 ডি কিউ বাই আর স্কোয়ার, এটা ভ্যালু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো 1/4πε0টাকে বাইরে নিয়ে এলাম, তো কত রইল ডি কিউ বাই আর স্কোয়ার, যেখানে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হচ্ছে তোমার, দেখো আর এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে তোমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট, তো এখান থেকে কত লিখতে পারি 1/4πε0, তো একটা আর স্কোয়ার চলে গেল ডি কিউ। পুরো যদি ডি কিউটার ইন্টিগ্রেশন করি, তাহলে পুরো ডি কিউ করলে কত হবে, কিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ, তাহলে ডি কিউর ইন্টিগ্রেশন করলে কত পাবেন, টোটাল চার্জ পেয়ে যাবো, তাহলে কত হলো 1/4πε0 আর স্কোয়ার, তো এটা কত হলো কিউ, ঠিক আছে। দেখো এটা কস থিটা ছিল, কস থিটা ছিল, ঠিক আছে। কস থিটাটাকে, আচ্ছা কস থিটা সমান কত লিখতে পারি, কস থিটা সমান বলো, কস থিটা সমান, কস থিটা এখান থেকে বার করো, কস থিটা সমান কত লিখতে পারি, ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, ঠিক আছে। তো এইখানে দেখো, এইখানে একটু দেখো ডিকিউ, যেহেতু ডিকিউ কস থিটা আছে, কস থিটাটা আমি বাইরে লিখছি, কস থিটা কত লিখতে পারি এখানে এক্স বাই, কস থিটাতে লিখতে পারি এক্স বাই আর ইন্টিগ্রেশন ডিকিউ, ঠিক আছে। তো কত হলো 1/4πε0 আর কিউ এক্স কিউ, ঠিক আছে। ইন্টিগ্রেশন করলে কত হয় বুঝতে পারছো, দেখো দেখো 1/4πε0 ডি কিউ বাই আর স্কোয়ার কস থিটা, যেহেতু এটা কস থিটা ছিল, এই যে ডি কস থিটা ছিল, এই কস থিটাটা আমার লেখা হয়নি এখানটা, একটু ভুল হয়ে গেছে, এখানটা কস থিটা হবে একটা, কস থিটা টার্মটা মিসিং গিয়েছিলো, কস থিটা টার্মটা দেখো মিসিং চলে গেছিলো, তো এখানে লিখে দিলাম। তো ডি কিউ বাই আর স্কোয়ার, এটা কস থিটা রইলো, তো কস থিটা সমান আমি কত লিখতে পারি এক্স বাই আর, দেখো থিটা ইজ ইকাল টু কস থিটা ইজ ইকাল টু এক্স বাই, এটা থিটা হলে এটা হচ্ছে তোমার, এটা ভূমি এটা অতিভুজ, তো এক্স বাই আর হয়ে গেল, ঠিক আছে। তো এখানে কত লিখলাম ডি কিউ কস থিটা লিখলাম, কস থিটাটাকে বাইরে আনলাম, এক্স বাই আর করে নিলাম, কস থিটাকে কত লিখতে পারি এক্স বাই আর লিখতে পারি, আর ইন্টিগ্রেশন ডি কিউ করলে তার কিউই হলো, তাহলে কিউ এক্স বাই 4πε0 আর কিউ, তো এটাকে করলে কত হবে তোমার উত্তর যদি লেখা হয় এখানে 1/4πε0 কিউ এক্স বাই তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের 3/2, তো এটা হচ্ছে ই এক্স ভেক্টর দিয়ে যদি লিখি অ্যালং আই ক্যাপ, ওকে, এটা হয়ে গেল, এইটা হচ্ছে তোমার
এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করা হয়ে গেল। কীভাবে করলাম দেখো, প্রথমে একটু সামারাইজ করে দিই যে আমরা কি জানি যে এই যে সূত্রটা ই ইজ ইকাল টু ফর পয়েন্ট চার্জ, এটা কি হলো ফর পয়েন্ট চার্জ, ফর পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড কুলম্বস থিওরি, ঠিক আছে। ই ইজ ইকাল টু তোমার 1/4πε0 Q/r², ঠিক আছে। এইবার এখানে তুমি কি করছো, এখানে কি হচ্ছে এই কিউ চার্জটাকে, এই যে কিউ চার্জটা আছে এই কিউ চার্জটাকে কি হচ্ছে আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিলাম। যদি এই কিউ চার্জটাকে ইউনিফর্মলি এই রিংয়ের ওপরে, এই ব্যাসার্ধের রিংয়ের ওপরে, এই ব্যাসার্ধের একটা রিং আছে সেই রিংয়ের ওপরে আমি কি এই প্লাস চার্জগুলোকে এখানে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। এবার কিউ চার্জটাকে যদি ডিস্ট্রিবিউট করে দেয় তাহলে তুমি কি ডাইরেক্টলি এই সূত্রটা ফেলতে পারবে না, ঠিক আছে। তো আমাকে কী করতে হবে, ছোট্ট একটা ডিকিউ নিতে হবে। তো এই রিংয়ের ওপর কি যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট আছে তাহলে প্রত্যেকটা ডিকিউ একটা এলিমেন্টারি ছোটো ছোটো লেন্থ নিয়ে নেবো ডিএল, তার উপরে ডিকিউ যেহেতু ডিকিউটাকে এখানে কী করতে পারি একটা পয়েন্ট চার্জ হিসেবে ধরতে পারি। তো ডিকিউ থেকে আমি কি করলাম আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি। তো ডিকিউর জন্য ছোট্ট ডি ফর ডিকিউ ফর স্মল চার্জ স্মল ডিই, ঠিক আছে। এরকম করে ডিকিউ করে সমস্ত জিনিসটা যদি কভার করো তাহলে কী হবে, একটা ঠিক যেন মনে হবে একটা কোণ তৈরি হবে, এরকম একটা কোণ তৈরি হবে, শঙ্কু তৈরি হবে। শঙ্কুর এগুলো হচ্ছে তোমার কস থিটা কম্পোনেন্টগুলো এইবারে একটা ডি সাইন থিটা এইদিকে হবে, একটা ডি সাইন থিটা, দেখো এই একটা পেয়ার, দেখো এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এর ডি সাইন থিটা এইদিকে, এর ডি সাইন থিটা ওপর দিকে, তাহলে কী হবে এই পেয়ারে নিলে আবার ডি সাইন থিটা একটা কোন দিকে হবে ওই ভেতর বরাবর, ওই দেখো এইটা হচ্ছে ভেতর বরাবর, এই দুটো নাও যদি, এইটা একটা ভেতর বরাবর, এইটা একটা ভেতর বরাবর হবে, তাহলে ডি সাইন থিটা আবার কী হবে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সমস্ত ডি সাইন থিটাগুলো কী হবে, যদি সমস্ত জিনিসগুলো নিয়ে নিই, সমস্ত ডিকিউ করে নিয়ে নিই গোটা রিং বরাবর, তাহলে ডিই সাইন থিটাগুলো তোমার হচ্ছে ডি সাইন থিটা যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো কী হবে ভ্যানিশ হয়ে যাবে বা ক্যান্সেলেশন হয়ে যাবে। শুধুমাত্র আমি কি এক্স বরাবর ডিই কস থিটা পাচ্ছি, যেগুলোকে যোগ করলে ইন্টিগ্রেশন করলে আমি কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুই পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার কি, এখানে একটা জিনিস দেখো, তো সেম জিনিস আমি এইখানেও বার করতে পারি। এইখানে যদি পি পয়েন্ট হতো, তাহলে আমি কিন্তু এইটাও বার করতে পারতাম, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, এই পাশেও বার করা যেত, ইজিলি বার করা যেত, ঠিক আছে। এবার শুধু একটা জিনিস দেখো, তোমাকে এদিকে কি হবে, এদিকে তোমার এক্স ডাইরেকশান আর এদিকে মাইনাস এক্স হবে, তাই এখানে বলেই দিয়েছি এক্স ডাইরেকশান এইদিকে, ওয়াই ডাইরেকশান কোয়ার্ডিনেট দিয়ে দিয়েছি, সেই জন্য এক্স অ্যাক্সিস করলাম এক্স, ঠিক আছে। বোঝা গেল, এটা বোঝা গেল পুরোপুরি। তো দেখো এবার একটা জিনিস, যদি এক্স ইজিক্যাল টু 0 করি আমি, এক্স ইজিক্যাল টু 0 মানে পি পয়েন্টটাকে এইখানে নিয়ে এসেছি, একদম কি হচ্ছে তোমার রিংয়ের হচ্ছে কেন্দ্রে, ঠিক আছে, ও পয়েন্টে মানে এক্স 0, তাহলে দেখো এক্স যদি 0 বসিয়ে দিই তাহলে কত হবে, ইলেকট্রিক ফিল্ড ই এক্স ইজিক্যাল টু অলসো 0, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ইএক্স কী হলো, অলসো 0। এবার যদি এক্স যদি আমি প্লাস মাইনাস ইনফাইনাইট করি, এক্স যদি কী করবো আমি প্লাস মাইনাস যদি ইনফাইনাইট করি তাহলেও কী হবে দেখো ইলেকট্রিক ফিল্ড 0 হবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের আমি বলে দিচ্ছি, দেখো ইলেকট্রিক ফিল্ড এখানেও কিন্তু টেন্স টু 0, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে হচ্ছে এই পাশে 0 হবে, এইটা পজিটিভ ডাইরেকশান, এই দিকটা পজিটিভ ডাইরেকশান, আর এই পাশটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশান হবে। তাহলে ওই জন্য কী হলো, এই যেহেতু এক্স পজিটিভ মিনস কি হচ্ছে এক্স ডাইরেকশান এই পাশে পজিটিভ আর এক্সের ডাইরেকশান এই পাশে মাইনাস ইনফিনিটি নিয়েছি। তাহলে দেখো এক্স ইজিক্যাল টু 0তে যদি 0 বসিয়ে দিই তাহলে ইলেকট্রিক ফিল্ড 0 হচ্ছে, আর এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস ইনফিনিটিতে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে টেন্স টু 0 হবে। তাহলে দেখো এই পাশ থেকে আমি বলছি মাইনাস থেকে 0 আর এখানে প্লাস, তো এই মাইনাস থেকে 0-র মধ্যে ইলেকট্রিক ফিল্ডের কোথাও কী হবে একটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে, আবার 0 থেকে প্লাসের মধ্যে একটা কী হবে ম্যাক্সিমাম ভ্যালু আসবে, সেটা আমাদের গ্রাফ আঁকতে হবে। গ্রাফ কী করে আঁকবো এটা একটু দেখে নাও এই ক্যালকুলেশনটা, ঠিক আছে। আমি এটা মুছছি একটুখানি,
ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু বুঝতে পারলে, এইখানে তো প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, তো এক্স ইজিক্যাল টু জিরোতে এই পজিশনে জিরো হয়ে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের কোথাও একটা তোমার ম্যাক্সিমাম ভ্যালু আসবে, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা আমাকে বার করতে হবে। ম্যাক্সিমাম ভ্যালুটা কীভাবে বার করব, আমি এখানে ডিফারেন্সিয়েশন করব ডিই এক্স বাই ডিই এক্স দিকে কিউ এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 3/2, এটা কে ধরে নিলাম, আর কে ইজ ইকাল টু 1/4πε0। ওকে, তো কিউ এক্স বাই হচ্ছে কে কিউ এক্স বাই কে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 3/2। ঠিক আছে, আমি এটা কী করবো, এটা বার করে জিরো করে দেবো। ফর ই ম্যাক্স, ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমি ডিই ডিএক্স বার করছি। তো ডিই ডেল এক্স করলে কত হয়, ডিফারেন্সিয়েশন করো। তো আমি একবারে করছি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2। ঠিক আছে, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স, তোমার হচ্ছে এইটা একটা এক্স স্কোয়ার, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 3/2। তো কিউ দেখো জিরো তো করবো, তো কে কিউটা সবসময় কমন যাবে, তো কে কিউটাকে আমি বাদ দিয়ে লিখছি। তো এটা কত হবে, প্লাস হবে, দেখো এক্স থেকে যাবে, একবার এক্সটা ডেরিভেটিভ করবো এইটা রেখে, একবার এক্স রাখবো আর এটা ডেরিভেটিভ করবো, ইউভি সূত্র হয় যেটা। ঠিক আছে, তো দেখো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2 আছে। তো আমি তো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তো একবার এক্সকে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, এইটা রেখে দেবো, আর একবার এইটা রেখে দেবো, এক্সের ডিফারেন্সিয়েশন করব। তো প্রথমে এক্সের ডিফারেন্সিয়েশন করেছি, এটা রেখে দিয়েছি, আর তারপরে এক্সটা থাকবে, এটা ডিফারেন্সিয়েশন করব। তাহলে কত হবে, এটা দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 5/2, আর এইখানে একটা তোমার মাইনাস 3/2 রইল, আর আবার এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x। দেখো বুঝতে পারছো কিনা। তো এটা কত হলো, এটা হচ্ছে তলায় ছিল মাইনাস 3/2 উপরে চলে গেল, এখানে মাইনাস 3/2 এলো, তার সঙ্গে -1 করলে 5/2 হয়ে গেল। তো এক্স স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার হয়ে গেল, আবার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে তো 2x হয়ে গেল, যেহেতু এ কনস্ট্যান্ট হলো, তাহলে 2x হলো। বুঝতে পারছো, এইটা সমান হচ্ছে 0। ঠিক আছে, এটা যদি প্রপারলি ক্যালকুলেশন করি একটু ভালো করে, তাহলে কত হইবে, 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2 ইজিক্যাল টু কত হবে, দেখো একটা মাইনাস সাইন আছে, কিন্তু এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়ে এ পাশে যদি নিয়ে যাই সমানের ওপাশে, তাহলে ওটা প্লাসই হয়ে যাবে। তাহলে হচ্ছে কত, 2 কেটে যাচ্ছে, তাহলে কত হলো 3x স্কোয়ার এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 5/2। ঠিক আছে, তো এটা 3x স্কোয়ার, এটা যদি তলায় গুণ করে দিই, তাহলে তলায় থাকছে কত, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার -1, তো উপরে চলে আসলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু 3x স্কোয়ার। এটাই হবে, ক্যালকুলেশন করবে ভালো, বাড়িতে ভালো করে করো। এই দেখো এইটাকে এপাশে গুণ করে দিলাম, তাহলে কত হলো 3/2 মাইনাস 5/2, তাহলে কত হবে 2, তো 3 - 5 ইজিক্যাল টু -2/2 ইজিক্যাল টু -1। এটা -1 হলো, -1টা উপরে উঠলে কত, +1 হলো, সেই জন্য কত এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু 3x স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তো এক্স স্কোয়ার দেখো এখানে তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার ইজিক্যাল টু 2x স্কোয়ার, তো এক্স ইজিক্যাল টু কত হবে, a/√2 প্লাস মাইনাস। ঠিক আছে, তো এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস a/√2তে কী হবে, এক্সের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। যখন প্লাস বসাবো তখন এই পাশে, যখন মাইনাস বসাবো এই পাশে। ঠিক আছে, তো দেখো গ্রাফটা আঁকতে হবে, এইটা দিয়ে আমাকে গ্রাফ আঁকতে হবে, গ্রাফটা ভালো করে আঁকতে হবে। দেখো গ্রাফটা কীভাবে আঁকা যায়। ওকে, গ্রাফ প্লটিং হচ্ছে। ঠিক আছে,
এই দিকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আর এই বরাবর এক্স, এই দিকে প্লাস ইনফিনিটি, এই দিকে মাইনাস ইনফিনিটি, মাইনাস এক্স, এটা অরিজিন, এই 0 পয়েন্ট এখানে, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ড দেখো, এটা এক্স ইজিক্যাল টু প্লাস a/√2, এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্স ভ্যালু পাওয়া যাবে, এটা পজিটিভ ডাইরেকশানে। আর এইখানে দেখো এইটা হচ্ছে এক্স ইজিক্যাল টু মাইনাস a/√2, এইখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্স ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। গ্রাফটা দেখো, ইলেকট্রিক ফিল্ড এক্স ইজিক্যাল টু যখন জিরো, এক্স ইজিক্যাল টু যখন জিরো তখন কী হবে, এক্স ইজিক্যাল টু যখন জিরো হলো তখন ইলেকট্রিক ফিল্ড জিরো, ইলেকট্রিক ফিল্ড বাড়তে 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 দেখো, যদি ওটা লেখা হয় তোমার কোথায় গেল ওটা, ইলেকট্রিক ফিল্ড কত ছিল, ই ইজিক্যাল টু 1/4πε0 কিউ এক্স বাই হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2 আই ক্যাপ এক্স বরাবর, ঠিক আছে। দেখো এক্সের সঙ্গে কী হবে তোমার হচ্ছে, দেখো সমানুপাতে যাবে প্রথম এক্সের সঙ্গে, দেখো এটা হচ্ছে কীরমভাবে, এরমভাবে বাড়লো, এরমভাবে বেড়ে কী হবে এখানে এসে তোমার ম্যাক্সিমাম ভ্যালু হলো, তারপর আবার কমে গেল, ঠিক আছে। দেখো ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 1/4πε কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2, ঠিক আছে। দেখো ইলেকট্রিক ফিল্ডের এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, যেটা যে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস a/√2 করে পেয়ে গেলাম, ঠিক আছে। যেহেতু এই পাশেও আঁকা যেতে পারতো, এখানে পি পয়েন্ট হতে পারতো, এখানেও পি পয়েন্ট হতে পারতো। তো এই যে হচ্ছে নেগেটিভ ডাইরেকশানের দিকে, এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশানের দিকে, এইটা হলো গ্রাফ, সেটা হচ্ছে এখানে একটা ই ম্যাক্স পাওয়া যাবে, এখানে ই ম্যাক্স পাওয়া যাবে। যদি তোমাকে ই ম্যাক্সের ভ্যালু বার করতে বলে, ই ম্যাক্সের ভ্যালু তুমি কীভাবে বার করবে, দেখো এখানে দেখো, ম্যাক্সিমাম ই এর ভ্যালু কত হবে, ই ম্যাক্সের ভ্যালু কত হবে, তো এক্স ইজিক্যাল টু কত বসাবো, প্লাস a/√2 বসিয়ে দেবো। তো কত বসাবো, দেখো 1/4πε0 এক্স ইজিক্যাল টু a/√2 কিউ তোমার হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তো এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার 3/2, তো এটা কত হবে তোমার 1/4πε0 √2 কিউ 3√3 এর কিউব, এটাই হবে তোমার ই ম্যাক্স। ই ম্যাক্স ইজিক্যাল টু 1/4πε0 √2 কিউ এক্স ইজিক্যাল টু বসে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বুঝতে পেরে যাবে। তো এখানে দেখো এটা 3a স্কোয়ার বাইরে বেরিয়ে গেলো, তো √2 একটা পড়ে গেলো, 2 টু দি পাওয়ার 3/2 হয়ে গেল, ওপরে গেল √2 টু দি পাওয়ার হাফ হয়ে গিয়ে 3, শুধু √2 পড়ে রইলো, কিউ 3√3 এ কিউব। বাড়িতে বসে এটা ক্যালকুলেশনটা করবে, বাড়িতে বসে এই ই ম্যাক্সের ক্যালকুলেশনটা এক্স ইজিক্যাল টু a/√2 বসিয়ে দেবে, এ √2 বসিয়ে দিলে এটা হচ্ছে তোমার ভ্যালু হয়ে যাবে।
তো ই ম্যাক্সের ভ্যালু এখানে কত হবে তোমার 1/4πε0 √2q বাই হচ্ছে 3√3a³ সরি হ্যাঁ a³। এটাই হচ্ছে ই ম্যাক্সের ভ্যালু, এখানে মাইনাস বসালে তাই হবে ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পুরো ক্যালকুলেশন প্রপারলি, বুঝতে পারলে মোটামুটি। এটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, ভিভিআই প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর JEE মেন্স অ্যান্ড ফর অ্যাডভান্সড, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, বোঝা গেল? ওকে, ঠিক আছে, আজকে এতটাই থাক, থ্যাংক ইউ।